জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশের বিরোধিতা আসলে করে না, কোনো সময় আর বলে না। সংবিধান যেভাবে শেখ মুজিবের আমল থেকে ধর্ষিত হয়ে আসছে, কথা হচ্ছে এখন যেটা শেখ হাসিনা এখনো পর্যন্ত বলতো যে তাদেরকে বাংলাদেশ বিরোধী ইত্যাদি, এটা ঠিক না। এখন তারা বাংলাদেশ বিরোধী না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্যের একটি আবেদন আপনাদেরকে জানাবো। সারা বাংলাদেশের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে তিনি লিখেছেন এবং গুরুত্বপূর্ণ একটি আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যেটা সিপিপি সেই নামের মধ্যে ঢুকে আজকে বাংলাদেশে শাহবাগ মোড়ে তারা গণজামায়াত করতে চেয়েছে, কিন্তু সেখানে ইনকলাব মঞ্চ চলে গিয়েছে অলরেডি। এখানে আবার সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে যেমন জুলাই বিপ্লব করা হয়েছে সে বিষয়ে সেখানেও বিপ্লব ঘটানোর জন্য বা তাদেরকে প্রতিহত করার জন্য পিনাকি ভট্টাচার্যের একটি বিশেষ প্রতিবেদন আমরা আপনাকে দেখাবো। এটা সকলের জন্য, সকল মানুষের জন্য। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের মানুষের জন্য, এই দেশের মাটি এবং মানুষের জন্য, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি, যে জুলাই আগস্টের বিপ্লবের অপ্রকাশিত ভিডিও কিছু আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আমি যেটা দেখাতে চাচ্ছি, পুরানো পল্টন সিপিবি অফিসের বিল্ডিংয়ের দোকানে আছে, আপনাদের উতলা হওয়ার কিছু নেই। আপনাদের মালিকানা আপনাদেরই থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমাদের 1 মাসের ভাড়া মওকুফ করা হবে। পরের মাস থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের ভাড়ার সমপরিমাণ টাকা জুলাই ফাউন্ডেশন দান হিসেবে জমা দিয়ে আপনাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেবে এবং দায়িত্ব আমাদের। তিনি লিখেছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য লিখেছেন যে সিপিবির এই এম আকাশ রহিন, অর্থাৎ আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, রহিন প্রিন্সদের ফ্র্যাকশনে সংগঠনগুলো মিলে সাথে বাসদ বজলুর রশিদ ফিরোজ এবং জনসংহতি সমিতি সেন্স ও লার্মা কে আয়োজন করেছে সম্মুখে রাখতে লাকি আক্তারকে। আমরা আগামীকাল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে সকাল 10:30 পুরানা পল্টনে সিপিবি অফিসের সামনে শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি ঘোষণা করব। আপনারা জানেন 15 বছর হাসিনার দালালি এবং গণজাগরণ মঞ্চ অংশগ্রহণ হিসেবে জনগণ জবাবদিহিতা চাইবে। আগামীকাল পুরানা পল্টন সিপিবি অফিসে আমরা বিপ্লবী ছাত্র গণ অভ্যুত্থান কার্যালয় বানাবো। চলো পুরানা পল্টনে চলো সিপিবি অফিসে ঘেরাও করো ইনকিলাব মঞ্চ। আপনারা বুঝতে পেরেছেন কি ঘটনা ঘটেছে? ঘটনাটি কি ঘটেছে আপনারা বুঝতে পেরেছেন আজকে হয়তোবা, কারণ এখানে আরও ঘটনা ঘটিয়েছে। আমরা অবশ্যই সময় ক্ষেপণ করে ফেলেছি আপনাদেরকে জানাতে। আজকের ভিডিওটি এই জন্য গুরুত্বপূর্ণ মনে করছি, পিনাকি ভট্টাচার্য কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের ভালোবাসার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য নিজের জীবনকে বিপন্ন করে মানুষের হক আদায় করার জন্য, এদেশের ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য এবং এদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ সময়ে বিশেষ কার্যক্রম বা পদক্ষেপ তিনি নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি জুলাই আগস্টের বিপ্লবের প্রতি আমরা যে অনলাইন অ্যাক্টিভিস্টের মধ্যে যাদের অন্যতম মনে করি, যাদেরকে ভালো মনে করি, বা যারা দেশের ভালোবাসাকে বুকে ধারণ করেছে, দেশের মানুষকে কথা বলেছে, এবং এই দেশের মানুষ আমরা যারা দেশে বসে কথা বলতে পারি নাই তারা বিদেশে বসে কথা বলেছেন। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন সহ সাংবাদিক ফাহাদ আলম সহ যারা কথা বলেছেন, বা কনক সরোয়ার সহ যারা কথা বলেছেন, তাদের অন্যতম কিন্তু পিনাকি ভট্টাচার্য। আমরা এই দেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, এদেশের মাটিকে ভালোবাসি। সুতরাং আমরা এদেশেই বসবাস করি। আমরা কোথাও যাই না, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, আমরা কোথাও যাইতেও পারবো না, বা আমাদের বাইরের চিকিৎসার প্রয়োজন নেই। সুতরাং এদেশ যদি আমাদের সর্বোচ্চ এবং সর্বশেষ হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম এবং সর্বশেষ হিসাবে আমাদের এই দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের মানুষের নিপীড়নের বিরুদ্ধে কথা বলতে হবে। সুতরাং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি যে পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন সে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখতে পাচ্ছি 15ই মার্চ গণমিছিল সকাল 11টা সফল করুন শাহবাগ গণজাগরণ মঞ্চ। এখানে দেখতে পেয়েছি প্রিন্স মাস্টার্ড তিনি এটা ছেড়েছেন, অর্থাৎ লাকি আক্তারকে সামনে রেখে এই কাজটি করতে যাচ্ছে বা করে যাচ্ছে, তারা একটা কৌশল এটেছে। এখন বিষয়টি হচ্ছে, এখানে আমরা যতটুকু বুঝতে পেরেছি, এখানে আওয়ামীপন্থী সাংবাদিক আছে, যেমন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমকে যারা গালিগালাজ করেছে বিগত বোন আসিয়াকে ধর্ষণের পরে তার দাফনের, তারা জানা যায় যে ভাই সার্জিস আসা আবদুল্লাহ এবং সার্জিসকে গালিগালাজ করেছেন। এই ধরনের সাংবাদিক প্রত্যেকটা মিডিয়াতে এখনও পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলাফেরা করছেন এবং তারা ওত পেতে বসে আছেন কখন শেখ হাসিনা আসবে। আর শেখ হাসিনা আসার এই পাইতরাটা ভারতের রিপাবলিক বাংলা বা ভারতের যে চ্যানেলগুলো, ভারতের মানে বাংলাদেশের শেখ হাসিনা দোসরের টাকা খেয়ে যারা এখনও প্রচারণা করছে, যারা কোটি টাকা তাদের পিছনে বিনিয়োগ করেছে শেখ হাসিনা এবং তাদের লেসপেন্সাররা, এই ঘটনাগুলো আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে। আমাদের দেশের মিডিয়ারা ওদের মিডিয়াগুলো দেখে থাকে বা সে বিষয়ে তারা মানে নিজের মধ্যে থেকে একটি শক্তি যোগান দেয়। যে কাজটি আমরা পাচ্ছি না, আমাদের দেশের মানুষ পারছে না, দেশের প্রশাসন পারছে না, সেই কাজটি রিপাবলিক বাংলা সহ ভারতের বেশ কিছু মিডিয়া বা অনলাইন ইউটিউব চ্যানেলগুলো এই কাজগুলো করছে। সুতরাং আমরা যে কথাগুলো বলবো, পিনাকি ভট্টাচার্যর একটি কথা বাংলাদেশের জন্য ব্যাপক মূল্যায়ন, এবং সেটার জন্য বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা পাবে। সুতরাং
আওয়ামী লীগরাই আসছে সিপিবির অফিসের সামনে শান্তিপূর্ণ কর্মসূচিতে ঝামেলা করতে, সতর্ক থাকুন। তিনি আবারও বলেছেন যে সিপিবি আসলে নাম মাত্র, কিন্তু আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের লেসপেন্সার আসবে, আওয়ামী লীগের নেতা নেতৃত্ব আসবে, দায়িত্বশীলরা আসবে, আওয়ামী লীগের যারা প্রতিনিধিত্ব তারা আসবে। এখানে বেশ কিছু সংবাদ মাধ্যম আসবে, প্রথম আলো, ডেইলি স্টার, যমুনা টেলিভিশন সহ 71 টিভি, মাই টিভি, এবং যারা এই সরকারকে মদতপুষ্ট করেছে এতদিন পর্যন্ত তাদেরকে পা চেটেছে। সুতরাং যে কথাগুলো বাস্তবতা, পা চেটেছে সরাসরি, সেই লেসপেন্সারগুলি এখানে জড়ো হবে, এই কথাটি তিনি বলেছেন। সুতরাং আপনাদের কাছে আমি আজকের ভিডিওটি এই জন্য জানাবো, আপনাদেরকে কিছু পিকচার শেয়ার করেছি, কিছু ছবি আপনাদেরকে দিয়েছি, যে জাসদ, বাসদ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, ফুটু লীগ, মানে গাজা লীগ, তামাক লীগ, মদ লীগ, যত লীগ আছে সমস্ত লীগ আপনারা জেনেছেন যে শেখ হাসিনার স্বাস্থ্য ভাই জুয়েল, সে এখন নাম পরিবর্তন করেছে, এখন হচ্ছে হিন্দু নামে আছে। সুতরাং এখন জাসদের নাম করে, সিপিবির নাম করে, ভিন্ন কোনো নামে এই শেখ হাসিনা যে পথে গিয়েছে, গতকালকের একটি পোস্টে আমি দেখলাম যে হাসনাত আবদুল্লাহ সাহেব লিখেছেন যে দোসর যে পথে গিয়েছে সেই পথে আসার চেষ্টা করছে, যে পথে গিয়েছে সেই পথে আসার চেষ্টা করছে, তবে সেটা ভিন্ন নামে, ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে। এই প্রতিহত যদি করা না যায়, আজকে 8 মাস পার হয়ে গেল, 9 মাস পার হতে যাচ্ছে, এখনও পর্যন্ত এই সরকারের ঘুম ভাঙলো না। আসলে এই দেশটা কি স্বাধীন হয়েছে? এই দেশে যারা জীবন দিয়েছে 2000 ভাই বোনেরা, তারা কি আসলে ভালো কাজ করেছে, না শুধু সরকারের তোষামতি করার জন্য, সরকারের নিজের স্বার্থকে, গ্রামীণ ব্যাংককে, বিভিন্ন কিছুকে ডেভেলপ করার জন্য এই জীবন দিতে হয়েছে, বা তাদের এই জীবনের কোনো মূল্য নেই? যারা পঙ্গুত্ব বরণ করাচ্ছে, যারা চোখ হারিয়েছে, তাদের আসলে ন্যূনতম একটি মূল্যায়ন আমরা করছি না। সুতরাং আমাদের পতন, আমাদের অধপতন কোথায়, কোন দিকে যাচ্ছে? আর এই প্রশাসন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ যারা এখনো পর্যন্ত মিডিয়া কর্তৃক ব্যক্তিত্ব, যারা এখনো পর্যন্ত হাসিনার জন্য পথ চেয়ে আছে, আজকের ভিডিওটি তাদের জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, দেখতে থাকুন, এবং সকল ভিডিওকে আপনারা অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য, দেশের মানুষের জন্য, এদেশের মার জন্য কতটুকু যুক্তিযুক্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।